আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে 7 মিনিটের ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে বলবো ভিডিওটি দেখতে থাকুন। হয়তো এমনও হতে পারে দেখতে দেখতে ভিডিওটি ভালো লেগে গেল। আর যদি তাই হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি, মানে সকালের নাস্তা থেকে। অনেক দিন পর আজকে বাসায় পরোটা বানালাম সকালের নাস্তার জন্য। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় ছিল অবশিষ্ট গতকালকে কিছু তরকারি, সাথে ডিম পোচ আর চা পরোটা, এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করব সবাই মিলে। তো এই তো ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি, এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে স্কুলে পাঠাবো। তো সকালবেলা এটা কিন্তু একটা প্যারার কাজ, যে বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা আর খাইয়ে স্কুলে পাঠানো। কারণ ঘুম ঘুম চোখে বাচ্চারা কিন্তু স্কুলে যেতেও চায় না আর খেতেও চায় না। তো এটা একটা খুবই মহা মুসিবতের কাজ, আমি যেটা মনে করি সব মায়েদের কাছে এটা আর কি মুসিবতের কাজ। তো এই তো আমার ছেলেরা কিন্তু চা আর পরোটা হলে আর কিছুই লাগে না, আর এছাড়া অন্য কোনো খাবার এরা দুই ভাই খাবেও না। তো এই তো বড় ছেলেকে অনেক কথা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে মাশাল্লাহ নিজে নিজে ব্রাশ করে নিজের ড্রেস নিজেই পরে নিয়েছে। তো সবাই কিন্তু আমার বাবা জানটাকে দেখে মাশাল্লাহ বলবেন। তো এরপর এই তো আমি খাইয়ে দিচ্ছি, খেতে চাইছে না, বলতেছে যে আমার এখনও ক্ষুধা লাগে নাই, একটু পর লাগলে আমি খেয়ে নেব। তো এরপর কিন্তু বুঝিয়ে সুঝিয়ে খাইয়েও দিলাম। তো এই তো আজকে টিফিনে দিব 1 পিস কেক, তো সেটাই রেডি করে নিচ্ছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই তো কেক দিয়েছি আর সাথে 1 বোতল পানি দিয়েছি। আসলে পানির বোতল যেটাই দেই না কেন একদিনের মধ্যে সেটা আর কি দলা দলা করে নিয়ে আসে, আর কি এত চটকাচটকি করে স্কুলে বসে, অনেকগুলো মামপট দেওয়ার পরও আর কি সেগুলো ঠিকঠাক বাড়িতে আসে না, সেজন্যই বোতল দিয়েছি। আর এই তো টিফিন বক্সে টিফিনও দিয়ে দিলাম। বাচ্চাকে স্কুলে রেডি করে আর কি স্কুলের জন্য রেডি করিয়ে এবার আমি খেতে বসে পড়েছি। তো আমি সাথে নিয়েছি পরোটা একটা, একটা রুটি, 1 কাপ চা, সাথে ওই যে তরকারি আছে আর একটা ডিম পোচ। তো এরপর কিন্তু এই আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার আরাপ সোনা এখনও মুড়িয়ে মুড়িয়ে ঘুমাচ্ছে। তো ওকে ডাকলাম, এখন কিন্তু 9টা 5 বাজে। বড় ছেলেকে রেডি করে এসেছি, কিন্তু ও কিন্তু এখন স্কুলে যায়নি, একটু পরে যাবে আর কি, 9:15টার দিকে যায়। তো এই তো আমার বড় ছেলে আর আমার দেবরের বড় মেয়ে ওরা স্কুলে যাচ্ছে আমাকে বলে। তো তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এই তো দেখতে থাকুন ভিডিও, দেখতে দেখতে আর আমার কথাগুলো শুনতে শুনতে আমার আপুদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। বরাবর যেসব আপুরা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে আমার ভিডিও দেখে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর যারা এখন নতুন নতুন আমার পরিবারে যুক্ত হচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার ভিডিও অনেকেই দেখে, তবে একটা লাইক দিতে ভুলে যায়। সেই সব আপুদেরকে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। একটা কমেন্ট করতে গেলে কষ্ট হলেও লাইক দিতে কিন্তু কষ্ট হয় না। সব কাজ শেষ করে যখন আমি চলে আসলাম আমার বেলকনিতে, দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের রাজাহাঁসগুলো ঘরে ঢোকার জন্য দরজার সামনে এসে চিৎকার চেঁচামেচি করে ডাকছে। তো তখন একটু ভিডিও করে নিলাম। এখন আম্মু দরজা খুলে ঘরে ঢোকানো পর্যন্ত ওরা অপেক্ষা করবে এখানে দাঁড়িয়ে, আর ওরকমই চেঁচামেচি করতে থাকবে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে বৃষ্টি কিন্তু হচ্ছিল বাইরে, এমনকি আমার ব্যালকনি পুরো ভিজেও গিয়েছিল বৃষ্টি হওয়াতে। তো সেটাও কিন্তু আপনাদের সাথে এই তো একটু শেয়ার করে নিলাম। আসলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটা বাড়তি টেনশন মাথায় কাজ করে, কি ভিডিও করব, কি বাপুদের সাথে শেয়ার করব। তো সেই ভাবনাতেই সারাক্ষণ আছি আর থাকি। এই তো এরপর চলে আসলাম দোতলার সমস্ত কাজ শেষ করে নিচতলাতে। আব্বু আজকে 2টা মুরগি একসাথে এনেছিল। আব্বু বলতেছে আজকে আর অন্য বেশি কিছু রান্না করা যাবে না, মানে মাছ মাংস আলাদা আলাদা, আজকে শুধু মুরগি, সাথে থাকবে ডাল আর ঢেঁড়স ভাজা, এটা দিয়ে আজকে চলবে। তো এই তো 2টা মুরগি কিন্তু কষিয়ে তারপর পানি দিয়ে দেয়া হয়েছে, এগুলো কিন্তু সব দেশি মুরগি। সাথে ছিল ঢেঁড়স ভাজা আর সাথে ছিল ডাল। তো এগুলোই দিয়েই কিন্তু আজকে খাবার দাবার হয়েছে।
তো এই তো মাংসের মধ্যে জিরা বাটা দিতে হবে, এই জন্য কিন্তু আমার যা আবার জিরা বেটে নিতেছে। তো আমরা কিন্তু জিরা এলাচ এগুলো সব সময় বেটেই আর কি মাংসে দেই, এগুলো আর কি আব্বুর অভ্যাস, এগুলো এরকম না দিলে গুঁড়ো দিলে নাকি আর কি মজা লাগে না, এটা আর কি আব্বু আম্মুর ধারণা, তো তারা এরকম বেটেই দেয়। তবে এই যে জিরা বাটাটা কিন্তু আম্মুই বেশিরভাগ বাটে, আজকে আমার যা বাটতেছে। তো এই তো অলরেডি মাংস রান্না হয়েও গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এরপর কিন্তু এই যে চুলায় ডাল দিয়ে দেওয়া হয়েছে, ডালটা আসলে প্রেসার কুকারে আমরা সব সময় সিদ্ধ করে নিই যাতে করে আর কি তাড়াতাড়ি হয়, একটু অনেকগুলো মানুষের রান্না একসাথে, তো একটু তাড়াতাড়ি করতে হয়, নইলে আবার দেরি হয়ে যায়। এদিক থেকে কিন্তু আম্মু চলে গিয়েছে আমার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনার জন্য, রান্না বান্না শেষ, এখন আমি এই তো হাঁড়ি পাতিল ধোয়ার জন্য বসে গেছি। আসলে এমনিতে যে আর কি গ্যাসের চুলার যে হাঁড়ি পাতিলগুলো হয়, ওই হাঁড়ি পাতিলগুলো ধোয়ার জন্য কিন্তু বেশি প্যারা লাগে না, কিন্তু এই যে মাটির চুলায় রান্না করার পর যে হাঁড়ি পাতিলগুলো হয় কালির, এগুলো ধুতে কিন্তু বেশ অনেক ঝামেলা, একদম হাত কালি দিয়ে ভর্তি হয়ে যায়। আর এটা প্রতিদিনের কাজ। তবে আগে যখন বাসায় আমাদের হেল্পিং হ্যান্ড মানে বুয়া ছিল তখন কোনো কষ্ট হয়নি, তবে 2 বছর যাবৎ আমরা পছন্দ মতো কোনো বুয়াই পাচ্ছি না, তো সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো এরপর সন্ধ্যা আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য কিছু ফল এনেছিল, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে 3টা নাশপাতি ফলের দাম নাকি নিয়েছে 200 টাকা, আসলে এই ফলগুলো এখানে পাওয়া যায় না। তবে আমার বাচ্চারা কিন্তু বেশি একটা ফল খেতে পছন্দ করে না, বেশ 3-4 মাস পর কিন্তু আপনাদের ভাই এই ফল এনেছে ওদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট